সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো গাইস, আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। নতুন জায়গাটার নাম হলো মটুকেশ্বরতলা শিব মন্দির। তো গাইস, সেখানেই যাব। তো বাড়িতে বসেছিলাম, ভাবলাম যে মন্দিরটা ঘুরে আসা যাক, কারণ ওখানে কোনোদিন যাওয়া হয়নি। তো ভাবলাম যাওয়া যাক আজকে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমি আর এই ভাইটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাইস, যাবো, ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো গাইস চলো যাওয়া যাক। সো গাইস, আমরা মোটামুটি ভাবে চলে এসেছি, আর এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে তো 7 কিলোমিটার মন্দিরটা, তো অনেকটাই চলে এসেছি, 6 কিলোমিটার অতিক্রম করে। তো আর 1 কিলোমিটার যেতে হবে। তো গাইস যাবো, রাস্তায় প্রচন্ড রোদ, তো সেই জন্য আর কি দাঁড়ালাম। সো গাইস, ফাইনালি আমরা মটুকেশ্বরতলা পৌঁছে গেছি। তো তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই, কোন রাস্তা দিকে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই পেছনের যে রাস্তাটা, তো এটা হচ্ছে কান্দি টু ডাকবাংলা। তো এই রাস্তার মাঝে মণিগ্রাম বলে একটা গ্রাম আছে। তো এই রাস্তার মাঝে ওই মণিগ্রামের ওখানে যদি কোনো টোটো বা অটোকে জিজ্ঞেস করো, তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর আরেকটা রোড দেখাচ্ছি। তো এই যে রোডটা, তো এই রোডটা হচ্ছে ডাকবাংলা টু কুলি। তো এই কুলি টু ডাকবাংলা এর মাঝে বড়োয়া বলে একটা গ্রাম আছে। তো ওখানেই যদি কোনো টোটো বা অটোকে জিজ্ঞেস করো, তো ওখানেই তো এখানে মন্দিরটাই নিয়ে চলে আসবে। তো গাইস, এই হচ্ছে রাস্তা। ফাইনালি আমরা মটুকেশ্বরতলা পৌঁছে গেছি। তো যাব, ভেতর দিকে যাব। তো কথাবার্তা বলবো, কিছু তথ্য জানার চেষ্টা করব। তো সবটাই তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তো গাইস চলো, এখানে পারমিশন চাইলাম, তো বললো যে হ্যাঁ ভিডিও করা হবে, কোনো সমস্যা নেই। তো গাইস যাব, সবটাই মন্দির গোটাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, আর কিছু তথ্য জানার চেষ্টা করব। তো দেখবো যদি কোনো রকমভাবে সাহায্য করে। তো গাইস দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা। তো এখানকার দেখবো ঠাকুরমশাইদেরকে জিজ্ঞেস করে যে মন্দির সম্বন্ধে আর কি কি তথ্য পাওয়া যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মটুকেশ্বরতলা মন্দিরে পাতালেশ্বর বাবার একটি শিবলিঙ্গ। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মটুকেশ্বরতলা মন্দিরে পাতালেশ্বর বাবা। তো ঘরটা দেখে দিই তোমাদের। তো গাইস চলো, এবার তোমাদেরকে মন্দিরের পেছনদার সাইডটা দেখাই। তো গাইস চলো। তো এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। তো গাইস সত্যি জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। তো তোমরাও আসতে পারো আর ঘুরে যেতে পারো। সত্যি একটা সুন্দর একটা অপূর্ব জায়গা, সত্যি মনোরম জায়গা, একটা শান্তিপ্রিয় জায়গাটা ভালো লাগলো এসে। এর আগে তো কোনোদিন আসিনি, তো জায়গাটা এসে আমার মনটা ভরে গেল। সত্যি শান্তির জায়গা একটা। তো মন্দির সম্বন্ধে কিছু আর কি তথ্য যদি বলেন। এটা মুকুটেশ্বর শিব মন্দির। এর জন্ম কতদিন আগে কেউ জানে না, আনুমানিক 2 থেকে 300 বছর। এই গ্রামে এক ঘোষ বাস করতো, তার নাম মুকুট ঘোষ। তার একটা গাই এখানে এসে, এইটা ঘন জঙ্গল ছিল, জঙ্গলের ভেতর ঢুকে দুধ দিত। প্রতিদিন তার বাড়িতে দুধ দিত না, তখন সে এসে দেখে যে দুধটা কোথায় দিচ্ছে। এসে ওই গরুর পিছনে পিছনে এসে দেখে যে একটা ঘন জঙ্গলের ভিতরে মাটিতে দুধ দিচ্ছে। তারপরে সে পরের দিন এসে সে জায়গাটাকে খনন কার্য করে দেখে একটা শিবলিঙ্গ। চলে যায়, রাত্রে স্বপ্নাদেশ হয়, তুই আমার মন্দির কর, আমার সেবার ব্যবস্থা কর। ও বলে আমি গরিব মানুষ, আমি কোথায় পাবো। তখন এটা কাঁদিকোনার রাজবাড়িতে স্বপ্নাদেশ হয় যে এখানে আমার মন্দির, আমি বেরিয়েছি, এখানে আমার মন্দির করো, আমার সেবা পুজোর ব্যবস্থা করো। তখন থেকে কাঁদি রাজাদের থেকে এটা সেবা পুজো মন্দির হয়, এইটুকুই। আর এটা ছিল গোটা গ্রামের মধ্যে, কালের অবক্ষয়ে এখন গ্রাম চলে গিয়েছে ভিতরে, মন্দির চলে এসেছে বাইরে। তো বন্ধুরা, দেখতে পেলে এখানকার পুরোহিত মশাইয়ের সাথে কিছু কথা বললাম, কিছু তথ্য জানার চেষ্টা করলাম। তো গাইস চলো, এবার মটুকেশ্বর মন্দিরের যে পুকুরটা আছে, তো সেই পুকুরটা তোমাদেরকে একটু দেখাই। তো গাইস চলো।
তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মটুকেশ্বর তলার মন্দিরের পুকুর আর কি। তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। তো অনেক কথাই হলো, কিছু তথ্য জানার চেষ্টা করলাম। মঠটা মটকেশ্বর মন্দির, এই মন্দির বহুদিনকার পুরাতন মন্দির। হ্যাঁ, যে কত বছর, মোটামুটি 300-400 বছরের হবে। হ্যাঁ, তাও সঠিক বলতে পারবো না, অত দূর আমাদের জানা নাই। হ্যাঁ, ওই দাদু বাবাদের মুক্তি যা শুনি এসব বলছি। আর এরকার পাতাল হস্ত, হ্যাঁ, এক ঘোষ গরু নিয়ে আসতো। হ্যাঁ, বনে তখন এইসব জায়গা বন জঙ্গল ছিল। হ্যাঁ, এই বনের ভেতর সে কুলি থেকে বোধহয় আসতো। হ্যাঁ, গরু চড়াইতে, দিয়ে সেই গায়ে গরুতে, হ্যাঁ, ওর বাবার মাথায় দুধ দিত। হ্যাঁ, দিয়ে সেই ঘোষ গরু খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, দিয়ে এসে দেখছি তো বাবার মাথায় দুধ দিচ্ছে। এসব শোনা কথা। হ্যাঁ, হ্যাঁ, পুরনো তো ইতিহাস তো আছেই। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো শোনা কথা আমাদের। হ্যাঁ, বয়স্ক লোকেদের কাছ থেকে, হ্যাঁ, বাবা দাদুদের কাছ থেকে। হুম, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলো কিছু তথ্য জেনে আর কি। হুম। তো অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ফাইনালি আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ সন্ধে লেগে গেছে। তো এবার আমরা বাড়ি যাব। তো অনেক কিছু জানার চেষ্টা করলাম, জানলাম। তো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি বা দেখালাম। তো গাইস চলো, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি যাব।